এতদিন বাদে ভিডিও আপলোড করছি, আর কি নববর্ষ জানাবো। তো নববর্ষ অফিসেই কাটাবো, তাই দিদির ওয়ার্ড্রোব থেকে একটা সুন্দর দেখে কাপড় বেছে নিয়েছিলাম, মায়ের থেকে নিয়েছিলাম ব্যাগ, বাকি সমস্ত কিছু জুয়েলারি গয়নাগাটি নিজে রেডি করে সকাল তখন 6:10 বাজে রেডি হয়ে গেছি, হালকা লিপস্টিক, চোখে অল্প কাজল আর একটা টিপ পরে। আজকে আর স্কুটি নিয়ে যাওয়ার কোনো রকম রিস্ক করবো না, পা হাত পা ভাঙতে চাই না, একদম বছরের নতুন শুভ দিন আজকে। তো টোটো করে চলে গেছিলাম স্টেশন ঠিক টাইম মতনই। যতই ঝক্কি পোয়াতে হয় সকালে টোটো পেতে, কিন্তু আজকে কোনো অসুবিধা হয়নি। তো শখ করে কাপড় তো পরে নিয়েছিলাম, বাইরে ছিল মারাত্মক গরম। অফিসে গিয়ে আমাদের হেয়ার ড্রেসার একজন আছেন, ওনার কাছে আমি চুল বাঁধার ট্রাই করছিলাম, বাট অনেকগুলো স্টাইল করার পরে আমার মনে হলো যা সুন্দর গরম বাইরে, খোপা করে থাকাই ভালো। অফিসের কাজের আজকে চাপটাও একটু কম ছিল, বাইরে বেরিয়ে আমরা অনেক ফটো রিলও তুলেছি। তো লাঞ্চ টাইমে আজকে অনেক দিন ধরেই ঠিক ছিল আমরা ডমিনোজে যাব, তো সেই মতনই কাজ, আমরা বেরিয়ে গেছিলাম ডমিনোজের উদ্দেশ্যে, কিন্তু বাইরে এত গরম আমরা পুরো শিক কাবাব হয়ে গেছি। তো ভাবছো পয়লা বৈশাখের ভিডিওটা 1 মাস হয়ে গেছে, তারপরে কেন দিচ্ছি? মাঝখানে আমার ভীষণ শরীর খারাপ করেছিল, তাই জন্য আমি একদম কোনো ভিডিও টিডিও আপলোড করতে পারিনি। আর আমাদের মতন এরকম অনেকেই আছে যারা পয়লা বৈশাখের দিন অফিসে এসছে আর এরকম মানে কি বলবো গরমে সেদ্ধ হয়ে হয়ে পয়লা বৈশাখ কাটাচ্ছে। ভেতরে গিয়ে দেখি লম্বা লাইন পড়েছে। তো যাই হোক, আমাদের অর্ডারটা তো প্লেস করে দিয়েছি, কিন্তু এত জোরে যে খিদে পেয়ে গেছে সে আর আমাদের সহ্য হচ্ছে না। কেউ ফোন ঘাঁটছি, কেউ অস্থির হচ্ছি, তাড়াহুড়ো দিয়ে আমাদের অর্ডারটা তাড়াতাড়ি করে টেবিলে আনলাম। তো অর্ডারটা আসার পরে কেউ আর একটা সেকেন্ডও ওয়েট করিনি, তাড়াতাড়ি করে পেটের ভেতরে গেছে, কতক্ষণে আমরা হজম করব খাবারটা। তো চলো, আমাদের তো ভালোই কাটলো অফিসে। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। টাটা।